শান্তিপুর ব্লকের বেলঘরিয়া টু বিহারিয়া মঠপাড়া এলাকায় রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক রাতেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে বেশ কয়েক বিঘা জমি সহ একাধিক আম গাছ। এহেন ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। বিশেষত কালো বস্তা নামে পরিচিত ওই ঘাটে প্রতিদিন বিকেলে হাজার হাজার মানুষ গঙ্গার পাড়ে ভিড় জমান ঘুরতে আসে। সেখানে 30 থেকে 40টি পরিবার দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। হঠাৎ এই ভাঙন শুরু হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে। একদিকে নদীগর্ভে ভেঙে যাচ্ছে চাষের জমি, অন্যদিকে জীবিকার ভর কেন্দ্র চলে যাচ্ছে নদীগর্ভে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পাকাপোক্ত কাজ না করা হয় তবে এই ভাঙনে আরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এলাকাকে। আতঙ্কিত মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে পারে। এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে দেখছি, মনে হয় রাত্রি ভেঙেছে এবং ব্যাপক পরিমাণে ভেঙেছে, অনেকটা জায়গা নিয়ে ভেঙেছে। আমি প্রশাসনের কাছে বলবো এবং আমাদের প্রধান বিডিওর কাছে সমস্ত খবর দেওয়া হয়েছে যাতে দ্রুত এখানে আবার ব্যবস্থা করা হয়, বাঁধন দেওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গাটাতে শান্তিপুর একটা ছোটখাটো পর্যটন কেন্দ্র বললেই চলে। হ্যাঁ, প্রচুর মানুষের কিন্তু জীবিকা নির্বাহ করে। সেখানে ভাঙন কতটা আতঙ্ক এলাকা বলবে? আমার খুবই আতঙ্কিত এলাকার মানুষ। এবং এই গঙ্গাটা অনেক দিন ধরে এখানে অনেক ভাঙছিল। জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে যে কালো বস্তার কাজ হয়েছিল, তাতে আজ 2-3 বছর ভাঙন রোধ হয়েছে, কিন্তু হঠাৎ করে কাল রাতের বেলা অনেকটা জায়গা নিয়ে আবার ভাঙনের কবলে পড়েছে। আমরা চাই এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাকাপোক্ত কাজের আশা কত মাত্র? অবশ্যই চেষ্টা করি যে পাকাপোক্ত কাজের আশা প্রশাসনের কাছে, আমাদের আবেদন যাতে এখানে আবার দ্রুত কাজের ব্যবস্থা করে ভাঙন প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি। এরকম ভাঙতে থাকলে কতগুলো পরিবার জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে? এটা গ্রামই চলে যাবে জলের তলায়, যাতে গ্রামটা জলের তলায় না যায় সেই জন্য বলবো যাতে দ্রুত এর ব্যবস্থা করা হয়, তার উপযুক্ত বিধিবদ্ধ ব্যবস্থা করা হোক। আপনার নাম? আমার নাম পলাশ বিশ্বাস, এই জায়গাটার নাম? বিহারিয়া মঠপাড়া। কালোবস্তার ঘাটে যে ভাঙনটা হয়েছে, ওখানকার মেম্বার আমাকে জানিয়েছে যে কালোবস্তায় ভাঙন হয়েছে। আমি শান্তিপুরের বিডিওকে জানিয়েছি এবং আমাদের বিধায়ককে জানিয়েছি, আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায় এই আশা রাখছি এবং মানুষের সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায়। আমি বেলঘরিয়া টু গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন। বিশাল আতঙ্কেই আছি। আমি ধরো এই দোকান চালিয়ে আমার সংসার চলে, আর এখানে মোটামুটি 30 দোকান আসে, সবাই ধরো এখানে বেচা কেনা করেই সবারই সংসার চলে। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, প্লাস আমাদের সংসারই আর চলবে না। এইভাবে আশা করি সরকারের কাছে বা আমাদের মেম্বারের কাছে, সবার কাছে, প্রধানের কাছে, যাতে এটা দ্রুত কোনো একটা কাজ করার ব্যবস্থা করুক। পাকাপোক্ত কাজের আশা করে? পাকাপোক্ত তো কাজের আশা অনেকদিন ধরেই করি, কিন্তু কিছুতেই হয় না। শুধু কালো বস্তা দিয়েই শুধু কাজ হয়। যাই হোক, আশা করি পাকাপোক্ত কাজের হলে তো খুব ভালোই হয়। ভাঙন রোধ হয় না, কালো বস্তায় রোধ হয়েছে 2-3 বছর, 4 বছর ভাঙে না। তা বস্তা দিয়ে কাজ হয়েছে, আগের থেকে একটু ভালোই হয়েছে। তা পাকাপোক্ত কাজের হলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম কিঙ্কর বিশ্বাস। এই দোকানের নাম রোহন টি হাউস। এই কালো বস্তা আমরা মনে হয় শোয়ার পরেই ভেঙেছে হয়তো। আমরা তো ঘুমানোর পর যে আমরা তো ওই জন্যই ভয় পাই যে রাত্রি কখন আমরাই চলে যাবো হয়তো, এরকম ভয় ভয় লাগে আমাদের থাকতে। একটু ভালো করে রান্না বান্না করলে, তদন্ত নিলে আমরা একটু বাঁচি। আমাদের একটা দোকান আছে এখানে, ওই করে চলে আমাদের, তো খুব ভয় পাই আমরা। হ্যাঁ, দোকানদারি করেই চলে। আরও গরিব মানুষ অনেকেই দোকান দেয়, তাদেরও তো এই তারপরেই নির্ভর। হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, ওই তো বাড়ি একদম গঙ্গার পাড়েই বাড়ি ধরতে গেলে। হ্যাঁ, না বাবা, আগে তো যে আমরা ভয়ে এদিকে গঙ্গা ধরে চলে আসতাম, যে কখন আমাদের বাড়ি চলে যাবে, কখন চলে যাবে, এই ভয়টাই পেতাম। আমরা চাই যে একটু পাকাপোক্ত করে কাজ হোক, সেটাই তো চাই। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।